ইসলামী ভুল সংশোধনের সুন্নাহ পদ্ধতি শিরোনামে দর্শকদেরকে বলবেন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নাম হলো ইনসান, আমরা মানুষ, ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইনসান বলেছেন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন ইনসান নিসিয়ান থেকে। নিসিয়ান শব্দের অর্থ হলো ভুলে যাওয়া, ভুল করা, ভুল হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনুন নাসিহা, দিন হলো উপদেশ। ভুল করবে, ভুলে যাবে, ভুল হবে, কিন্তু এটা সংশোধন করতে হবে এবং মানুষ ভুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করবে, প্রত্যেক বনি আদম ভুল করে, ভুলের মধ্যে থাকে, কিন্তু সবথেকে উত্তম ভুলকারী সে যে ব্যক্তি তওবা করে। আরেকটি বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম খাত্তা, তোমরা প্রত্যেকেই ভুলকারী, তোমরা প্রত্যেকেই ভুল করো, তোমরা প্রত্যেকেই ভুলের মধ্যে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবথেকে উত্তম ভুলকারী সে যে ব্যক্তি তওবা করে। আরেকটি বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মানুষ যদি ভুল না করত, মানব গোষ্ঠী যদি ভুল না করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ধ্বংস করে দিতেন, দিয়ে এমন একটা জাতি তৈরি করতেন যে জাতি ভুল করে এবং ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তার মানে হলো মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, এবং ভুল হবে, এটাই স্বাভাবিক। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার বিধান রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিন আকসারিনা ৭০ মাররা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন কমপক্ষে ৭০ বারের থেকেও বেশি তওবা করি। আরেকটি বর্ণনা এসেছে মিয়াতা মাররা, ১০০ বারের থেকেও তওবা করি। সুবহানাল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাখার, তার নবুয়তের আগের এবং পরের সকল গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ১০০ বারের উপরে তওবা করতেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। তওবা কেন করে? মানুষ প্রতি মুহূর্তে ভুল করে, এজন্যই মানুষের তওবার এবং এই তওবা করার বিধান দেওয়া হয়েছে। এবং মানুষ ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে যতক্ষণ পর্যন্ত না সে সাখরাতুল মাউত তার শুরু না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকে যতক্ষণ পর্যন্ত গারগার, তার মানে হলো একেবারে সাখরাতুল মাউতের আগ পর্যন্ত তার তওবার দরজা খোলা থাকে। এবং পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সকলে এসেছেন মানুষের ভুল সংশোধন করার জন্য। যেহেতু মানুষ ভুল করবে, মানুষ ভুলে যাবে, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী এবং রসুল এসেছেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, মানুষ যে ভুল পথে আছে ভুল থেকে ফিরে আসার জন্য এবং তাগুত থেকে ফিরে আসার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু। কেন? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা একে অন্যকে ভালো কাজের আদেশ দেবে, ভুল সংশোধন করবে এবং অন্যায় থেকে তাদেরকে ফিরিয়ে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, একজনকে ভালো কথা বলাটাও হলো সাদাকা। আমরু বিল মা'রুফি সাদাকা ওয়া নাহা আনিল মুনকারি সাদাকা। তার মানে একজন মানুষ যদি ভুল করে আপনি তাকে বলে দেওয়া, এটা হলো সংশোধন করে দেওয়া, এটা হলো সাদাকার সমতুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।